আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি এপিসোড। আজকের এপিসোডে রেখেছি ম্যাকারনির চিপস। সাধারণত আমরা কিন্তু নানান ধরনের চিপস খেয়ে থাকি, বাজারে নানান ধরনের চিপস বের হয়েছে। তো ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কত ইজি ওয়েতে এরকম ম্যাকারনির চিপস বানিয়ে ওপরে মশলা দিয়ে খাওয়া যায়, সেটা আজকে শেয়ার করে নেব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। খুব ইউনিক একটা রেসিপি হয়ে যাবে। বিকেলের নাস্তায় চায়ের সাথে এরকম ম্যাকারনি যারা কখনো খাননি, আজকে আমার রেসিপি ফলো করে বানিয়ে নেবেন। আর বিকেলের চায়ের আড্ডাতে এরকম ম্যাকারনির চিপস বানিয়ে খেতে পারেন। আর এই জন্য আমাকে নিতে হয়েছে ম্যাকারনি। আমি এখানে 2 কাপ পরিমাণের মতো ম্যাকারনি নিয়েছি। আমি ঝিনুক শেপের যে ম্যাকারনিটা আছে এটাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপের ম্যাকারনি সিলেক্ট করে নিতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। জাস্ট ম্যাকারনি হলেই হলো। যাই হোক, চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। এবার আমি ফ্রাইং প্যানে পানি দিয়ে দিয়েছি ম্যাকারনি সেদ্ধ করার জন্য। এখানে আমি 2 কাপ পরিমাণের মতো পানি দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণের মতো সাদা তেল বা সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছু করতে হবে না। পানিটা যেহেতু আমার গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি ম্যাকারনিটা সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখবেন বেশি সেদ্ধ যাতে না হয়ে যায়। ম্যাকারনি রান্না করার জন্য যেরকম সেদ্ধ দরকার ঠিক সেরকম সেদ্ধ করে নিব, যেটা আমি দেখিয়ে নিব। একটু নাড়িয়ে চাড়িয়ে লবণের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ব্যাস, বলক চলে আসছে। আরও 2 মিনিটের মতো রাখবো, রেখে আমি নামিয়ে নিব। তার আগে দেখিয়ে নিচ্ছি, দেখুন এবার কিন্তু 95% সেদ্ধ হয়ে গিয়েছে। 95% সেদ্ধ হয়ে গেলে তখনই একটা স্ট্রেনারে রেখে দিতে হবে পানি ঝরিয়ে নেওয়ার জন্য। বাকি অর্ধেক কিন্তু সেদ্ধই হয়ে যায় এই গরমের ভাপে, তাই না? তো দেখতেই পাচ্ছেন আমি একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি জাস্ট পানিটা ঝরানোর জন্য, এবং আমি এখানে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। তার আগে দেখিয়ে নিচ্ছে একটা ভেঙে, যে দেখুন কীরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। জাস্ট 95%-ই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর মধ্যে 5% মানে 100% মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব, একটা মিক্সিং বলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের মতো ময়দা। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো পরপরই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের মতো গোলমরিচের গুঁড়ো। সাথে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়োটা স্কিপ করে নেবেন, কোনো প্রবলেম হবে না। শুধু ময়দা নিলেও কিন্তু হয়ে যাবে। এবার যেহেতু শুকনো হয়ে আছে ম্যাকারনিটা, যার কারণে ময়দার সাথে অ্যাডজাস্ট হয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত এরকম শুকনো শুকনো ভাব হবে, ঠিক ততক্ষণ এরকম একটু ময়দা দিয়ে গড়িয়ে নিতে হবে। আমার আরও 2 টেবিল চামচ পরিমাণের মতো ময়দা লেগেছে। ব্যাস, এবার কিন্তু রেডি হয়ে গিয়েছে ভাজার জন্য। তার আগে আপনাদের দেখিয়ে নিব আর একটা টিপস শেয়ার করে নিব। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটাই ঝরঝরে হয়ে আছে, কোনো ভেজা ভেজা নেই। এটার কারণ হচ্ছে আমি শুকিয়ে নিয়েছি আর ময়দা দিয়ে এরকম গড়িয়ে নিয়েছি, যাতে তেল নষ্ট না হয়ে যায় এবং সবগুলো ছাড়া ছাড়া থাকে, চিপসের মতো হয়ে থাকে। এবার একটা টিপস শেয়ার করি। তেল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আপনারা স্ট্রেনার দিয়ে আবারও একটু চেলে নিলে নিচে সেই ময়দাগুলো পড়ে যায়, এতে কিন্তু তেল নষ্ট কম হবে, তাই না? তাছাড়া তেলটা কিন্তু পুড়ে যাবে যদি আমি স্ট্রেনারে না চেলে নিতাম, তাই না? ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার আমি চামচের সাহায্যে ম্যাকারনিটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিলে যদি তেল ছিটে আসে, তাই আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। ব্যাস, এবার আমি দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়িয়ে নিব না, যেহেতু ময়দা দেওয়া আছে। সাথে সাথে নাড়িয়ে নিলে ময়দাগুলো কিন্তু ছাড়া ছাড়া হয়ে তেলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাই দেওয়ার কিছুক্ষণ পর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না তেলের মধ্যে ময়দাটা অ্যাডজাস্ট না হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো দেখতেই পাচ্ছেন আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর গোলমরিচ দেওয়াতে কালারটা কত সুন্দর হয়েছে। গোলমরিচের ফ্লেভার যাদের পছন্দ তাদের খুবই ভালো লাগবে। এই মোমেন্টে একটা স্মেল বের হচ্ছে, সেটা আমার কাছে মনে হচ্ছে গোলমরিচের ফ্লেভারটাই বের হচ্ছে। তো আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, যেহেতু কুড়মুড়ে চিপস হতে যাচ্ছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু পুড়ে ফেলিনি, একদম সুন্দর ব্রাউন কালার যেটা সেটা মতো করেই নিয়ে নিয়েছি। এবার একটা ন্যাপকিনের উপর রেখে দিচ্ছি তেলটা শুষে নেওয়ার জন্য। ব্যাস, ফার্স্ট স্টেপ দিয়ে দিয়েছি। এবার সেকেন্ড স্টেপ।
আমার 2 কাপ পরিমাণের ম্যাকারনিতে 2টা স্টেপে ভাজতে হয়েছে। এবারও হয়ে গিয়েছে, এটাও নামিয়ে নিচ্ছি। খুবই কুড়মুড়ে এবং দেখতে কতটাই সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, তাই না? এবার যেটা করব, বানিয়ে তো নিয়েইছি, একটু আওয়াজ দেখাচ্ছি, সাউন্ডে বুঝতে পারবেন কতটাই কুড়মুড়ে হয়েছে। আর আজকে আমি এই চিপসটা কি দিয়ে খাবো বা চিপসের জন্য যে স্পেশাল মশলা আছে সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়াই আছে। তাছাড়া আজকেও দেখিয়ে নিব যে চিপসের জন্য এই মশলাটা কতটাই বেনিফিটেড। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের মতো চিনি গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের মতো চাট মশলা, 1 চা চামচ পরিমাণের মতো ধনিয়া এবং জিরার গুঁড়ো। যদি আপনারা চাট মশলা ইউজ করেন, ধনিয়া জিরার গুঁড়ো স্কিপ করতে পারেন। আমার এরকম চিপসে একটু জিরার স্মেলটা ভালো লাগে তাই দিয়ে নিয়েছি। ব্যাস, এবার আমার মনে হয়েছিল আরেকটু লবণ লাগবে, আমি বিট লবণ অল্প একটু ছিটিয়ে দিয়েছি। খুবই পারফেক্ট হয়, একবার বানিয়ে ট্রাই করবেন। যে কেউ বুঝতেই পারবে না যে এটা ম্যাকারনির চিপস বানিয়ে ফেলেছেন। হোমমেড এরকম চিপস বানিয়ে আমরা কিন্তু অনায়াসে সবাইকে সার্ভ করতে পারি, নিজেরাও খেতে পারি, তাই না? তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন, আর আমাকে সাপোর্ট করে যাবেন যেভাবে সবসময় করে আসছেন। তো আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। যাবার আগে আবারও বলে নিচ্ছি অথবা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।